আইফোন 14 প্রো ম্যাক্স চার্জে রাখার পর হঠাৎ করে ফোনটি বন্ধ হয়ে যায়। বিগত কিছুদিন যাবৎ ভাই আমাদের ভিডিও দেখে দেন তারপরে সিদ্ধান্ত নিল যে আমাদের কাছে নিয়ে আসলে এই ফোনটা উনি ভালোভাবে ঠিক করে নিতে পারবে। আসলে আপনারা কেন আমাদের কাছে আসেন এবং অনেকেই যারা আসেন আমাদের কাছে কেন আসেন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আমরা মূলত একটা আইফোন ঠিক করার পর সেটাতে আমরা নির্দিষ্ট সময়ের জন্য একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি এবং সেটা আমরা কেন দিই, আমরা অবশ্যই ভালো করে ঠিক করার কারণে কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারি। তো এখন আমরা যে ফোনটা কাজ করতেছি এটাও আমরা 6 মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে দিব। এবং আপনারা হয়তো বা দেখছেন যে এই ফোনটা আমি ডিসি পাওয়ার সাপ্লাইতে লাগানোর পর ফোনটা ফুল শট দেখায়। তো মূলত অনেকে যারা আছেন এই ধরনের সমস্যাগুলি আসলে বুঝতেছেন না বা বোঝেন না, সেক্ষেত্রে হয়তো বা আপনাদের একটু বুঝতে কষ্ট হতে পারে, তবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন। যারা টেকনিশিয়ান আছেন তারাও চাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবেন এবং যারা আইফোন ইউজার আছেন তারাও চাইলে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আমি স্পষ্ট একটা কথা বলতে চাই, যারা আইফোন ইউজার তারা এই ভিডিওটা কন্টিনিউ করার পরে আমি আশাবাদী যে আপনাদের ফোনটা কখনোই আর বন্ধ হওয়ার পরে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন না এবং ফোন ঠিক করতে কোনো ধরনের চিন্তা ভাবনা করতে হবে না। আচ্ছা, এখন বলি এই ফোনটা মূলত এই আইফোন 14 প্রো ম্যাক্স এটির মাদারবোর্ডটি ডাবল লেয়ারের বা স্যান্ডউইচ বোর্ড হয়ে থাকে সাধারণত। তো এটাকে আলাদা করে তারপরে শটটা রিমুভ করতে হয়। এখন আমরা চাইলে এটা উপরের পার্ট যেটা আছে সেটাকে আমরা চাইলে ট্রাই করে দেখতে পারি যে কোনো ধরনের শর্ট উপরের পার্টে আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমাকে অনেক বেশি বোল্ড ইনজেক্ট করতে হবে, অনেক জায়গায় করতে হবে, এতে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাটা বেশি। তার কারণে আমরা সবসময় চেষ্টা করি দুইটা লেয়ার আলাদা করে আলাদা আলাদাভাবে আমরা সমস্যাটা ফাইন্ড আউট করি এবং ফাইন্ড আউট করে সেটা সমাধান করে। তো এখন বর্তমানে আমরা কিন্তু এটা একটা ফ্রি হিটারে রেখে দেন গিয়ে আমরা এটা আলাদা করব মাদারবোর্ডটা। এবং দেখবেন আপনারা যে আইফোনের একটা মাদারবোর্ডের ভিতরেই দুইটা মাদারবোর্ড, তার মানে স্যান্ডউইচ বোর্ড। এই আইফোনের সিস্টেমের ভিতরে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, যেন অনেকগুলি জিনিস একের ভিতরে সব এরকম একটা বিষয় থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু মাদারবোর্ড দুইটা হয়ে গেছে এবং আমি এখানে দেখানোর ট্রাই করতেছি যে এখানে আমি এখন যেটাতে কাজ করতেছি এটা হচ্ছে সেকেন্ড বোর্ড, মানে লোয়ার পার্ট। এবং আমি এই লোয়ার পার্টের যেই হিটসিংয়ের যেই জন্য এইগুলি ইউজ করা হয় সেগুলি আমি ক্লিন করতেছি। এগুলি ক্লিন না করলে আসলে পরবর্তীতে যখন আমি ফিনিশিং দিব বা লাগাবো সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, তার কারণে এটা সম্পূর্ণভাবে ক্লিন করে নিতে হবে আমাকে। আচ্ছা, এখন আসি মূল কথায়। আমাদের এই ফোনগুলি ঠিক করার পর আমরা 6 মান্থের ওয়ারেন্টি দেই এবং 100% একটা কনফিডেন্ট দিয়ে থাকি যে এই ফোনটা দ্বিতীয়বার আর আপনার আমাদের কাছে আনা লাগবে না। এবং এই জিনিসটা অনেকেই হয়তো বা ভাবেন যে এইভাবে কি করে সম্ভব। আসলে এটা সম্ভব, অসম্ভবের কিছু নেই। আপনি যদি আপনার নতুন একটা ফোন কিনেন সেই ক্ষেত্রে একটা কনফিডেন্ট দিবে আলাদা, এবং আপনি যদি পুরাতন একটা ফোন কিনেন যে ফোনটাতে অনেক স্ক্র্যাচ একটু ভাঙা ফাটা আছে সেটাতে কিন্তু কনফিডেন্ট আপনাকে অনেক কম দিবে। তাই আমি বলতে পারি আমরা যেভাবে ঠিক করি, যেই উপায়ে ঠিক করি সেটা সঠিক উপায় এবং সঠিকভাবে এবং সঠিক কম্পোনেন্ট বা সঠিক আইসিগুলি আমরা লাগিয়ে থাকি। তার কারণেই কিন্তু আমরা ওয়ারেন্টি গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। তো আমি কিন্তু এখন ফাইন্ড আউট করা ট্রাই করতেছি যে কোন জিনিসটা গরম হয়। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখন দেখব যে এটা কি গরম হয় এবং কেন গরম হয়, এবং যেটা গরম হয় সেটা ফেলে দিয়ে নতুন একটা লাগাই দিতে হবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে এটা মূলত কি শর্ট রয়েছে মাদারবোর্ডের ভিতরে। বেসিক্যালি এই ধরনের ফোনগুলি চার্জে রাখার পর কিন্তু বন্ধ হয়ে যায়। অনেকেই আছেন যারা ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে যান। তো আমি বলবো এই ধরনের কাজটা করবেন না, যেহেতু আপনার চার্জারটা অরিজিনাল না। চার্জার যদি 100% অরিজিনাল অ্যাপেল অথরাইজড হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাদারবোর্ডটি ডেড হওয়ার সম্ভাবনা কম থাকবে। এই কথাটা কেন বললাম, আমাদের কাছে যত ধরনের আইফোন আসে সবগুলি আইফোন বেশিরভাগ হচ্ছে বুস্ট করা, মানে এক্সট্রা সার্কিট লাগানো ব্যাটারির আননোন পার্ট রিমুভ করার জন্য এবং বুস্ট করার জন্য যে এক্সট্রা সার্কিটটা লাগানো থাকে, এই এক্সট্রা সার্কিটের কারণে মাদারবোর্ড ডেড হয়ে যায়। এবং আরও দেখেছি যেগুলি মূলত চার্জারটা কপি বা চার্জার 2 নাম্বার, সেই 2 নাম্বার চার্জার দিয়ে যদি আপনি চার্জ কন্টিনিউ করতে থাকেন একদিন না একদিন আপনার এই ফোনটি সেম সমস্যা হতে পারে। সবার ভাগ্যে যে এই ধরনের ব্যাপারগুলি থাকে ব্যাপারটাতে কিন্তু তা না, অবশ্যই ভাগ্যেরও একটা ব্যাপার আছে। তবে আমি বলবো ভাগ্য যাদের খারাপ তারা বেশিরভাগই কপি চার্জার বা 2 নাম্বার চার্জার ব্যবহার করেন। তো সেই দিক থেকে বিবেচনা করে আমি সবাইকে সতর্ক করব, আপনারা বুস্ট করা ব্যাটারি বা আননোন পার্ট রিমুভ করার জন্য যে এক্সট্রা সার্কিট লাগান এই এক্সট্রা সার্কিট লাগাবেন না এবং বুস্ট করা কোনো ফোন কিনবেন না। আমাদের কাছে আপনাদের 100% অ্যাপেলের অরিজিনাল অথরাইজড
ডায়াগনস্টিক যে ব্যাটারি, এগুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। 2 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমাদের কাছে এই ধরনের ব্যাটারিগুলি পাবেন। এই ধরনের ব্যাটারিতে আপনার লাভ কি? প্রথম লাভ হচ্ছে এটাতে এক্সট্রা কোনো সার্কিট লাগানো লাগে না। আননোন পার্ট রিমুভ অটোমেটিক্যালি হয়ে যায়। ব্যাটারি লাগানোর সাথে সাথে আপনি দেখবেন যে কোনো ধরনের আননোন পার্ট মেসেজ আসবে না। এবং আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে ক্যাপাসিটি আপনার আগের তুলনায় অনেক বেশি থাকবে। তাই আপনি নতুন কেনা অবস্থায় যেই চার্জের ব্যাকআপ পেয়েছেন তার চাইতে অনেক বেশি ব্যাকআপ পাবেন আমাদের এই ব্যাটারিটা লাগানোর পর। এই ব্যাটারিটির 2 বছরের একটা ওয়ারেন্টি আছে। সেক্ষেত্রে ওয়ারেন্টির এই আওতায় আপনি যদি থেকে থাকেন, আপনি অবশ্যই কোনো ধরনের দুর্ঘটনার শিকার হলে আপনি এটা অটোমেটিক্যালি চেঞ্জ করে নিতে পারবেন আমাদের থেকে, কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। এখন আপনাদেরকে দেখানোর ট্রাই করতেছি যে কোন কম্পোনেন্টটি শর্ট আছে। এখানে আপনারা একটু খেয়াল করেন, এখানে একটা ক্যাপাসিটর শর্ট আছে, যেটা শর্ট থাকার কারণে ফোনটি মূলত ডেড হয়ে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপাসিটর পুড়ে যাচ্ছে, তার মানে এই ক্যাপাসিটরটা শর্ট ছিল, দ্যাটস ওয়াই ফোনটা ডেড। এখন দেখেন এটা কিন্তু পুড়ে গেছে। এখন আমরা এটা ফেলে দিব, ফেলে দিলে আশা করি আমাদের এই সম্পূর্ণ সমস্যাটা সমাধান হয়ে যাবে। যারা মূলত এই ধরনের ফোনগুলি একটা ভুল সিদ্ধান্ত নেন, একজন অনভিজ্ঞ টেকনিশিয়ানের কাছে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক ধরনের বিপদে পড়তে পারেন। সাধারণত প্রথম বিপদ হচ্ছে ডিসপ্লে খুলতে গেলে ডিসপ্লে নষ্ট করে ফেলে। পরবর্তীতে মাদারবোর্ড যখন ডেটটার সমাধান না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ডিসপ্লে লাগিয়ে দিবে। আপনি তখন ভালো একজন টেকনিশিয়ানের কাছে গিয়ে যখন খুলবেন, যখন ডিসপ্লেটা চেক করবেন, তখন দেখবেন ডিসপ্লেটা নষ্ট হয়ে আছে। ডিসপ্লেতে বিভিন্ন সমস্যা দিবে, যেমন গ্রিন লাইন পড়া, অথবা ইয়েলো হয়ে যাওয়া, অথবা ব্ল্যাক ডট পড়া, অথবা একেবারে ড্যামেজ হয়ে যাওয়া। তো অনভিজ্ঞ টেকনিশিয়ানরা অবশ্যই এই ধরনের বিপদে আপনাকে ফেলতে পারে। কাজেই আপনি অবশ্যই যাচাই বাছাই করে ভালো একজন টেকনিশিয়ানকে আপনার ফোনটা দিবেন, যাতে করে আপনার এই ফোনটা কোনোভাবেই কোনো নতুন করে কোনো বিপদের সম্মুখীন না হয়। আমাদের এখানে আমরা প্রতিদিন এত পরিমাণ আইফোন খুলি, সেই ক্ষেত্রে আমাদের খোলার যে সিস্টেম, খোলার যে নিয়ম, আমরা সেই অনুযায়ী খুলে থাকি। এবং যেহেতু আমরা খুলতে খুলতে অনেক বেশি পরিমাণ খুলি, আমাদের একটা অভ্যস্ততা আছে বা আমাদের স্কিল আছে, সেই ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে ধৈর্যের সাথে কিন্তু আপনার এই ফোনটি খুলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সব কিছু কমপ্লিট করার পর এখন কিন্তু কোনো ধরনের সমস্যা নেই। এখন কিন্তু 82% চার্জ দেখতে পাচ্ছেন ফোনটাতে। তো এখন কিন্তু মোটামুটি রানিং, কোনো ধরনের আর সমস্যা নেই। তো যারা আসলে আইফোন নিয়ে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুবই কম খরচে, কম সময়ে আপনারা আমাদের থেকে ঠিক করে নিতে পারবেন। এবং যারা ব্যাটারি নিতে চান, আইফোনের ডিসপ্লে নিতে চান, তারাও যোগাযোগ করতে পারেন।